স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। চুক্তি বা বড় কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক। পরে যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা বলেন এই বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এদিকে জেলেনস্কি অভিযোগ করেছেন শান্তি আলোচনার মাঝেও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের আঙ্কারেজ সামরিক ঘাঁটিতে অনুষ্ঠিত হয় এই দুই নেতার বৈঠক। বৈঠকের আগে আঙ্কারেজ বিমানবন্দর টারমারে দুই নেতা পরস্পরকে উষ্ণ অভ্যর্থনা জানান, দুই দফা করমর্দন করেন। ট্রাম্পের লিমুজিনে চড়ে তারা বৈঠকে পৌঁছান। আলোচনা শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন ইউক্রেন যুদ্ধ বন্ধের ইস্যুতে কোনো চুক্তি বা ঐকমত্য পৌঁছতে পারেননি তারা, তবে খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। দুই পক্ষের সমস্যা সমাধানের আগে কোনো চুক্তি হবে না, তবে অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। পরবর্তী পদক্ষেপে ইউক্রেন এবং ন্যাটোর সঙ্গে আলোচনার পরিকল্পনা রয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক পুনরুদ্ধারের সূচনা এই বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সংক্রান্ত উল্লেখযোগ্য সম্ভাবনা তৈরি হয়েছে। যৌথ সংবাদ সম্মেলনে দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠকের জন্য ট্রাম্পকে মস্কো যাওয়ার আমন্ত্রণ জানান পুতিন। রুশ প্রেসিডেন্টের ভাষায় এই পথে হাঁটলে শিগগিরই ইউক্রেন যুদ্ধ বন্ধ সম্ভব। পাশাপাশি ইউরোপ এবং ইউক্রেনকে আলোচনার বাধাদানকারী কোনো ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেন পুতিন। ইউক্রেন নিয়ে এই বৈঠক হলেও দেশটির নেতা ভলোদিমির জেলেনস্কি আমন্ত্রণ পাননি। তিনি অভিযোগ করেন আলোচনার দিনেও রুশরা হত্যাকাণ্ড চালিয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সপ্তমবারের মতো মুখোমুখি বৈঠক ছিল এটি। এদিকে আলাস্কার বাইরে কিয়েভের বাসিন্দারা এই আলোচনার ফলাফল নিয়ে সন্দিহান প্রকাশ করে বিক্ষোভ করেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। কোনো চুক্তি না হলেও আলাস্কা বৈঠকের সময় পুতিনের মাথার উপর B-2 বোমারু বিমান উড়িয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় দুই প্রেসিডেন্ট লাল কার্পেটের উপর হেঁটে একটি স্টেজের দিকে আসছেন, আর ঠিক সে সময় আকাশে উঠছে বিশাল শক্তিশালী B-2 বোমারু বিমান। মাটিতে লাল গালিচা, আর ঠিক তখনই আকাশে গর্জে উঠল বিশাল শক্তিশালী B-2 বোমারু বিমান। শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানানোর এটাই ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টাইল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় দুই প্রেসিডেন্ট লাল কার্পেটের উপর হেঁটে একটি স্টেজের দিকে আসছেন। B-2 বোমারুর সঙ্গে অন্য আরও যেসব বিমান উড়ে আসছিল সেগুলো যাওয়ার সময় পুতিন উপরের দিকে ফিরে তাকাচ্ছিলেন। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। গণমাধ্যমের বরাতে জানা যায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 10 বছর পর যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখলেন। কেউ কেউ বলছেন এই প্রদর্শন আসলে রাশিয়ার সঙ্গে আলোচনার আগে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির বার্তা। তথ্য বলছে B-2 বোমারু যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান। এটি অন্য দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সহজে ভেদ করতে পারে। চলতি বছরের জুনে ইরানের ফোর্দো সহ অন্যান্য পরমাণু কেন্দ্রে হামলায় এই বিমান ব্যবহার করে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধবিমানের দাম প্রায় 201 কোটি মার্কিন ডলার, যা ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমান। আফরিন মৌ, নিউজ 24। আলাস্কায় বৈঠক ফলপ্রসূ না হলেও ট্রাম্প পুতিনের শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের জয় হয়েছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় প্রাধান্য পেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও। এমনকি ইউরোপের শর্তেরও প্রতিফলন ঘটেছে বলে মনে করা হচ্ছে। শুক্রবার সবার নজর ছিল আলাস্কা অঙ্গরাজ্যের ট্রাম্প পুতিনের শীর্ষ সম্মেলনের দিকেই। কেননা ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির বার্তা দিয়েই রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন বৈশ্বিক শান্তির দূত হিসেবে নিজেকে উপস্থাপন করা ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট খানিকটা অগ্রগতি দাবি করলেও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি দুই নেতা।
তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ট্রাম্পের উষ্ণ অভ্যর্থনা ছিল চোখে পড়ার মতো। পরস্পরের কাঁধে হাত রেখে আন্তরিকতা প্রকাশ করতে দেখা গেছে তাদের, যা ভলোদিমির জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরের বেলায় দেখা যায়নি। যদিও পুতিনের সঙ্গে বৈঠকের পর যুদ্ধবিরতির দায়িত্ব জেলেনস্কির কাঁধেই চাপিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। এখন বিষয়টা আসলেই প্রেসিডেন্ট জেনেলস্কির উপর নির্ভর করছে, তাকেই কাজটি করতে হবে। তবে পুতিন ইউক্রেন যুদ্ধবিরতির আগে এই যুদ্ধের মূল কারণগুলো নির্ণয় ও এর সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন। জোর দেন যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক উন্নয়নের উপর। বিশেষজ্ঞরা বলছেন সামিটে পুতিনের জয় হয়েছে। বহুল চর্চিত এই বৈঠকে পুতিনের জয় হয়েছে। শান্তি প্রতিষ্ঠায় জেলেনস্কিকেও প্রাধান্য দেয়া হলো। সেটা ইউরোপের চাপই হোক বা যেভাবেই হোক, সামনে ইউক্রেন যুদ্ধ বন্ধে একটা কার্যকর কোনো চুক্তি আশা করা যেতে পারে। 2022 সালের ফেব্রুয়ারিতে ক্রিমিয়া ইস্যুতে ইউক্রেনের বিরোধে জড়ায় রাশিয়া। এরপর থেকে বাল্টিক সাগর পেরিয়ে রুশ মার্কিন দ্বন্দ্বের জল গড়ায় আটলান্টিক পারে। আসমাতুলি, নিউজ 24। ত্রাণ কেন্দ্রে শুধু খাবার আনতে গিয়ে এক মাসে গাজায় প্রাণ গেছে প্রায় 1800 ফিলিস্তিনির। এমনই ভয়ঙ্কর তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। এর মধ্যেই শুক্রবার হামলায় নিহত হয়েছেন আরও 44 জন। তথ্য বলছে, আইডিএফ এর জোরদার হামলায় পালানোর সুযোগও পাচ্ছেন না ফিলিস্তিনিরা। আর এদিকে নেতানিয়াহুর বৃহত্তর ইসরায়েল পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সহ 31টি আরব ও মুসলিম দেশ। জীবন বাজি রেখে সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছেন গাজার দেইর আল বালার বাসিন্দা তাইসির ওবাইদ। নিজের মুখেই জানান এক রুটির জন্য এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পায়ে হাঁটার কথা। এর মধ্যেই এক ভয়ঙ্কর প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। তথ্য বলছে, উপত্যকা জুড়ে মে মাসে শুধুমাত্র খাবার আনতে গিয়ে ইসরায়েলি হামলায় 1760 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা আগস্টের শুরুতে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানের পর থেকে কয়েকশো বেশি। এছাড়া অনাহারে 107 শিশুসহ মারা গেছেন অন্তত 240 ফিলিস্তিনি। এর মধ্যেও গাজা জুড়ে চলছে আগ্রাসন। শুক্রবারও নিহত হয়েছেন বহু ফিলিস্তিনি। গণমাধ্যমের তথ্য বলছে, শহরগুলো থেকে পালানোর সুযোগ না দিয়ে হামলা জোরদার করেছে নেতানিয়াহু সেনারা। এতে হতাহত বাড়ছে। শুধু গাজা নয়, পশ্চিম তীরের ফিলিস্তিনিদের উপরও ইসরায়েলি সেনাদের পাশাপাশি হামলা চালাচ্ছে অবৈধ বসতি স্থাপনকারীরা। এতে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। এদিকে নেতানিয়াহুর বৃহত্তর ইসরায়েল পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সহ 31 আরব ও মুসলিম দেশ। একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেন 31টি দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং আরব লীগ, ওআইসি এবং জিসিসির প্রধানরা। আফরিন মৌ, নিউজ 24। মেঘ ভাঙনে আকস্মিক বন্যা ও ভূমিধসে পাকিস্তানের উত্তরাঞ্চলে প্রাণহানি ছাড়ালো 321। এখনও নিখোঁজ রয়েছে অনেকেই। এদিকে বৈরী আবহাওয়ার কারণে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 জন নিহত হয়েছেন। পাকিস্তানের উত্তরাঞ্চলে বন্যা ও ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়ার বুনের রাজাউর ও বাট গ্রামেই। বন্যা কবলিত কিছু এলাকায় মুঠোফোনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গিলগিট বালতিতি স্থানে একটি বিদ্যুৎ কেন্দ্রে বন্যার পানি প্রবেশ করায় কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এসব এলাকায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। নৌকা ও হেলিকপ্টারের সাহায্যে আটকা পড়াদের উদ্ধারের অভিযান চলছে। শুক্রবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে উদ্ধার ও ত্রাণ কার্যের অগ্রগতি পর্যালোচনার একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এ সময় বন্যা কবলিত এলাকায় দ্রুত ত্রাণ তৎপরতা শুরুর নির্দেশ দেন তিনি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বৃহস্পতিবার বন্যা শুরু হলেও তা দ্রুত পাকিস্তানের উত্তর ও উত্তর পশ্চিমে ছড়িয়ে পড়ে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে। 21 আগস্ট পর্যন্ত ওই এলাকায় মাঝে মধ্যে ভারী বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, চলতি বর্ষায় স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট ও ভবন ভেসে যাওয়ায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, উষ্ণ বায়ুমণ্ডলে আর্দ্রতা বেড়ে যাওয়ায় বৃষ্টিপাত আরও তীব্র হচ্ছে, যা ভবিষ্যৎ নিয়ে বাড়াচ্ছে গভীর উদ্বেগ। বন্যা দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন সেনা, বিমান বাহিনী ও পুলিশ সদস্যরা।
চন্দ্রা নিউজ 24। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত 18 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকেই। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার এল হারাস এলাকায় একটি যাত্রীবাহী বাস সড়ক থেকে ছিটকে নদীতে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল মাজিদ তেব্বুন এই ঘটনায় শোক জানিয়েছেন, পাশাপাশি আহতদের সুচিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। দর্শক, এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।